হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ফুড প্যারাডাইজে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো, আমের সিজনে আম কাতলা করব না, এটা তো হতে পারে না। যাই হোক, তো দেখো আজকের রেসিপিটা কিন্তু আম কাতলা। তো দেখো, আমি কিন্তু এখানে কাতলা মাছের পিসগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব। হ্যাঁ, আমি একটু কড়া করেই ভাজবো, তোমরা চাইলে একটু নরম করেও ভাজতে পারো, যেহেতু এটা টাইম খুব একটা বেশি সময় লাগে না করতে, সেই জন্য আমি কিন্তু একটু এটা কড়া করেই ভেজেছি। কারণ মাছটা তো আমার খুব একটা নরম, মানে অন্য নরম মাছ ছাড়া, মানে ইলিশ মাছ এগুলো ছাড়া আমার এগুলো একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। তো দেখো, আমি একটু লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। ভাজার পরে অন্য একটা কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দেবো, আর তারপরে কেটে রাখা আম যেগুলো রেখেছি সেগুলো কিন্তু তেলের ওপরেই দিয়ে দেবো। দেখো, আমি কিন্তু এখানে লম্বা লম্বা করে আম কেটেছি। আর কীরকম আম নিয়েছি, এটা কিন্তু হালকা লাল হয়েছে আর টকই আছে, সেরকম আম নেব। আম নেওয়ার পরে এখানে আমটা তেলে ভালো করে একটু নেড়ে ছেড়ে এবার কিন্তু আমি এখানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, এখানে সেই পেস্টটা দেওয়ার ফলে এখানে কিন্তু আমি কোনো টমেটো ইউজ করব না, কারণ আমটা যেহেতু টক আম, সেই জন্য কিন্তু এখানে কোনো টমেটো ইউজ করব না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু তেলের মধ্যে পেস্টটা দেওয়ার পরে একটু ঘন হয়ে যাবে। তারপর আর এটা কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, কারণ এটা বেশিক্ষণ কষালে তেতো হয়ে যাবে, যেহেতু সর্ষে দেওয়া। তারপরে এখানে আমি নুন হলুদ মিক্সড করে একটু এটা নুন হলুদটা সেই পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দেবো, কারণ এই তুমি সর্ষে পোস্ত, আমার মা বলেন সর্ষে পোস্ত যদি যতক্ষণ বেশি বেশি মানে কষাতে গেলেই নাকি তেতো হয়ে যায়। যার কারণে কিন্তু আমি এটা বেশিক্ষণ একদমই কষাইনি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু জল দিয়ে দিলাম। জলটা তুমি তোমার পরিমাণ মতো দেবে। আমি কিন্তু ঝোল অল্প ঘন করব বলে, মানে অল্প রাখবো বলে জল বেশি দিইনি। তো দেখো, এখানে জলটা দেওয়ার পরে সেই মশলার সাথে ভালো করে কিন্তু জলটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোলটা ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে, মানে ভালো করে টকবক করে ফুটে গেলে কিন্তু মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো, এখানে আমি কিন্তু ভালো করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে তোমরা যতটা ঝোল রাখবে, তোমরা যদি কেউ ঝোল ঝোলও খেতে পারো তাহলে সেটা তোমাদের মতো করে রাখবে, যে কীভাবে রাখবে। কিন্তু নামানোর আগে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেবে, যাতে এটার টেস্ট আরও এনহ্যান্স হয়। এই যে দেখছো কাঁচা আমটা দেওয়া হয়েছে তেলের ওপর, তাতে কিন্তু এই ঝোলের একটা মানে যে গন্ধটা আসবে, সেটাতেই ভাত অসাধারণ লাগবে খেতে। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। তো দেখো, তারপরে কিন্তু আমি যে বললাম নামানোর আগে একটু সর্ষের তেল, সেম আমি এখানে কিন্তু নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখো, আমার কিন্তু আম কাতলা একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো তোমরাও এরকম করে ঝটপট বানিয়ে নাও, আর আমাকে সাবস্ক্রাইব করতে